চলো তোমাদের সঙ্গে শেয়ার করি গরুর মাংস সহজ উপায় রান্না। প্রথমে পেঁয়াজগুলো কেটে নিয়ে তেলের উপরে দিয়ে ভালো করে লাল লাল করে নিতে হবে। খুব সহজ উপায়ে আজকে আমি তোমাদের রান্না দেখাবো। এখানে আমি শুধুমাত্র সরিষার তেল, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। আমি এখানে সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। মাংসটা ভালোভাবে এখানে ধুয়ে নিতে হবে। প্রথমে আমার ফ্রিজে মাংসটা রাখা ছিল, ওই জন্য জমে জমে গেছিলো, কিন্তু আমি মাংসটা ধুয়েই রেখেছিলাম, আবারও আমি ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ লাল হয়ে গেছে, আমি ওপারে প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ লালটা ওর ওপরেই ঢেলে দিচ্ছিলাম। কিভাবে রান্নাটা করছি পুরোটা দেখো, আর তোমরাও চেষ্টা করো এরকমভাবে, খুব সুন্দর রান্নাটা হবে। আমি তেল সমেত পেঁয়াজটা ঢেলে দিয়েছিলাম মাংসের উপরে। দেন পেঁয়াজের সঙ্গে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমার এখানে মাংসটা বরফ জমে আছে বলে ওই জন্য আমি ভালোভাবে নাড়তে পারছিলাম না, কিন্তু তোমরা মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। তারপরে আদা রসুন ভালো করে বেটে নেবে। দেন এই পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে, নিজেদের যতটা মাংস সেরকম পরিমাণে আর কি আদা রসুন বেটে সেটা দিয়ে দেবে। দেওয়ার পর তোমাদের ওর উপরে দিয়ে দিতে হবে রান্নার হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দেবে। এটা আর নাড়াচাড়া করার একদমই দরকার নেই, এটার উপরেই তোমরা ঢাকনাটা লাগিয়ে দেবে। কোনো নাড়াচাড়া করার দরকার নেই, এর উপরে ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে দেবে। দেন দু একটা সিটি মানে দু একটা সিটি পড়ার পরেই তোমরা ঢাকনাটা খুলবে। ঢাকনাটা খুলে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবে, যেহেতু আমরা তখন সব কিছু দিয়েছি, নাড়িনি। আর সব কিছুর স্বাদ দেখে নেবে ঠিকঠাক আছে কি না। আমার এখানে নুন কম লাগছিল, আমি ওটা আবার দিয়ে দিয়েছিলাম। তারপর আবারও ঢাকা দিয়ে দিয়েছি প্রেশার কুকারটা, আরও 3টে সিটি মেরেছিলাম। দেন তা খুলে আমি এখানে একটু দিয়ে দিচ্ছিলাম গরম মশলা। গরম মশলাটা রান্নার সব থেকে শেষে দিতে হয়, যাতে মাংসের কোনো রকম গন্ধ না থাকে। তোমরা এরকমভাবে একবার ট্রাই করে দেখবে, খুব টেস্টি